হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব রমজানি স্পেশাল ইফতারের জন্য মুচমুচে ফুলকো বেগুনির রেসিপি। ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে এই বেগুনিটা কিন্তু খুবই জনপ্রিয়। অনেক বেশি জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই বেগুনিগুলো বানানোর ক্ষেত্রে অনেকেই বলে থাকেন বেগুনির ব্যাটারটা ঠিকমতো হয় না, আবার ঠান্ডা হয়ে যাওয়ার পর বেগুনিগুলো মুচমুচে থাকে না। তাই আজকে নিয়ে এসেছি বেগুনির পারফেক্ট ব্যাটার তৈরি সহ মুচমুচে বেগুনির রেসিপি। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুচমুচে এই বেগুনিগুলো কিভাবে তৈরি করছি। বেগুনি তৈরি করার জন্য ফার্স্টে আমরা বেগুনের প্রিপারেশনটা করে নিব। তার জন্য এখানে দেখুন দুইটা লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনি তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু দেখে এরকম লম্বা সাইজের সুন্দর দেখে বেগুন নিতে হবে। এখন এই বেগুনগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সাধারণত বাজারে যেই বেগুনিগুলো তৈরি করা হয় সেগুলোতে কিন্তু বেগুনের পরিমাণ খুবই কম থাকে। এখন এই বেগুনগুলো আমরা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই বেগুনগুলো আমরা ভিজিয়ে রাখবো, তার জন্য এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। আর এই পানিটার মধ্যে আমি অফ স্ক্রিনে হাফ চামচের মতো লবণও অ্যাড করে দিয়েছি। এখন এই বেগুনগুলো 5 মিনিটের মতো লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর এই সময়ের মধ্যে আমরা বেগুনির জন্য ব্যাটারটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার উপর এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিচ্ছি। এখন এই চালনিটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কিন্তু চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার অ্যাড করলে বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিব। বন্ধুরা, ইফতারের আইটেমে আমাদের কিন্তু বেগুনি না হলে একদমই চলে না। তবে এই বেগুনিগুলো বানাতে গেলে অনেক রকমের ঝামেলাই কিন্তু আমাদের পোহাতে হয়। তাই সবচেয়ে সহজে কম সময়ে বেগুনি তৈরির রেসিপিটি শেয়ার করছি। বন্ধুরা, দেখতেই পারছেন শুকনো উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টের পরিবর্তে গুঁড়োটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে আদা রসুনের গুঁড়োটা নেই, তাই আমি এখানে পেস্টটাই ইউজ করছি। এখন এই সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি পানি অ্যাড করছি। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। আর বুঝতে হবে ব্যাটারটা তৈরি করতে আমাদের আর কতটা পানি প্রয়োজন। আর ব্যাটার তৈরি করার লাস্টে আমি বলে দিব এই ব্যাটারটা তৈরি করতে আমাদের কতটুকু পানি লেগেছিল। আর এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না, রুম টেম্পারেচারে থাকা পানিটাই এখানে ইউজ করছি। বন্ধুরা, স্বাদে সেরা এই বেগুনিগুলো খেতে এত বেশি মজার হয়েছিল। আমি এই বেগুনিগুলো যাকে খাইয়েছি সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হয়েছে। তাই আসছে রমজানে এই পদ্ধতিতে একদিন বেগুনি তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে। আর একটা বেগুনি খেলে আরও একটা কিন্তু চেয়ে খাবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পারছেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিকে দেখুন আমরা যে আগে বেগুনগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে পানি ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুনের স্লাইস আমার পানি ছড়িয়ে খুব ভালোভাবে প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বেগুনগুলোর মধ্যে যে অতিরিক্ত পানিটা লেগে রয়েছে তার জন্য আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি। বেগুনের স্লাইসে যদি এরকম পানি লেগে থাকে তাহলে কিন্তু বেসনের ব্যাটারে বেগুনগুলো ডোবানো হলে ব্যাটারটাও বেগুনের মধ্যে লাগতে চাইবে না আর বেগুনিগুলো ফুলবেও না, তাহলে কিন্তু কোটিংটাও ভালো হবে না আর বেগুনিগুলোও কিন্তু ফুলতে চাইবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুনের স্লাইসের মধ্যে লেগে থাকা অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে আমি টিস্যু পেপারের সাহায্যে মুছে নিয়েছি। এখন আমরা বেগুনিগুলো তৈরি করতে চলে যাব। এখন এই বেগুনগুলো আমরা একটা সাইডে রেখে দিব। আর এদিকে দেখুন আমরা যে আগে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এই ব্যাটারটার মধ্যে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন আবারও একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ফার্স্ট স্টেপে বেকিং পাউডারটা অ্যাড করিনি। প্রথমে বেকিং পাউডারটা অ্যাড করলে বেগুনিগুলো ফুলতে চাইবে না, তাই এই পর্যায়ে আমি বেকিং পাউডারটা অ্যাড করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেকিং পাউডারটা আমার খুব ভালোভাবে ব্যাটারের সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা বেগুনি তৈরির এই ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই, এটা কিন্তু আমাদের দেখেই বুঝে নিতে হবে। আমি আঙুলের সাহায্যে একটু ডিপ করে দেখিয়ে দিচ্ছি। যখন আঙুলের মধ্যে ব্যাটারটা এরকম ঘনভাবে লেগে আসবে তখনই বুঝতে হবে বেগুনি তৈরি করার জন্য ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমরা বেগুনিগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা বেগুনের স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এটা কিন্তু কঠিন কোনো কাজ নয়, যে কেউ একবার দেখলেই পারবে। আর তেলের মধ্যে বেগুনিটা ছাড়ার সাথে সাথে আমি ছাড় দিয়ে অল্প অল্প করে তেল উপরে দিয়ে দিচ্ছি, এতে করে বেগুনিটা খুব দ্রুত ফুলে যাবে। একটি বেগুনি যখন ফুলে যাবে তারপর আমি এটাকে একটু সাইড করে আরও একটি বেগুনের স্লাইস ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এখন এই বেগুনিটার মধ্যেও সাইড দিয়ে আমি অল্প অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বেগুনিটাও কি সুন্দর অল্প সময়ের মধ্যে ফুলে উঠেছে। এখন আমি এই বেগুনিগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি বেগুনিগুলো খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। আর একই প্রসেসে বাকি সবগুলো বেগুনি আমরা ভেজে নিব। আর বন্ধুরা বেগুনি ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার আঁচটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অল্প আঁচে বেগুনি ভাজলে কিন্তু বেগুনি ফুলতে চাইবে না, আবার অতিরিক্ত হিটেও কিন্তু বেগুনিগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু বেগুনির উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বেগুনির ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই আমাদের মিডিয়াম টু হাই হিটে বেগুনিগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বেগুনিগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকেও খুব ভালোভাবে একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো বেগুনি আমি অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা সবগুলো বেগুনি আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনিগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো আর লোভনীয় হয়েছে। আমি একটি বেগুনি আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা আজকে আমি ইফতার স্পেশাল মুচমুচে ফুলকো বেগুনি তৈরির রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।